আসসালামু আলাইকুম সবাইকে, যে যেখান থেকে ভিডিওটি দেখছো আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে বাজার থেকে কি বাজার করলাম সেখান থেকে ভিডিওটি শুরু করে দিলাম। তো নিয়ে এসেছি 4 কেজি ইলিশ মাছ, ছোট ছোট তেলাপিয়া মাছ, দুটো মিডিয়াম সাইজের কার্পু মাছ, 1 কেজি দেশি চিংড়ি, 4 কেজি খেজুরের গুড়, 5 কেজি আটা, 5 কেজি সয়াবিন তেল, 1 কেজি চিনি, 2 কেজি লবণ, 1 কেজি মসুরের ডাউল, ডিম, আলু, ফুলকপি, পেঁয়াজকলি এবং পেঁয়াজ, এগুলোই ছিল আজকের বাজার। তো ছেলেমেয়েরা মাছের ডিম দিয়ে আলু ভাজিটা অনেক বেশি পছন্দ করে, তো ভাবলাম এই মাছে হয়তো ডিম হতে পারে, তো কাটার পরে দেখা যাবে আর কি। কয়েকদিন আগে থেকে বাজারে যাওয়ার কথা ছিল, কিন্তু শরীরটা এত খারাপ ছিল, অনেক বন্ধুরাই জানো 5 দিন আমি খুবই অসুস্থ ছিলাম, তো যেতে পারিনি। হাজবেন্ড প্রবাসে থাকে, তো বাজার এগুলো আমাকে করতে হয়। তো আজকে ফাইনালি গিয়েছিলাম, অনেক বাজার নিয়ে আসলাম, বেশ কিছুদিন চলে যাবে। তো অফ ক্যামেরায় বাজার সব গুছিয়ে নিয়েছি, মাছ কেটে নিয়েছি, এবার রান্নাতে চলে যাব। ভিডিওটি দেখতে দেখতে যে সকল বন্ধুরা একটা লাইক দিতে ভুলে গিয়েছো, এখন একটা লাইক করে দিও। তো কার্পু মাছ ভুনা করে নিচ্ছি টমেটো আর আলু দিয়ে। এটা তোমাদের রেসিপি শেয়ার করছি না, অন্য সময় শেয়ার করব। আর আলু দিয়ে সিম দিয়ে ভাজি করব, তো আর কোনো রান্না করব না। রান্না একদম কমপ্লিট করে চলে এসেছি আমার গরুর ঘাস খেতে। তো বৃষ্টির কারণে ক্ষেত ভর্তি পানি ছিল, এজন্য ঘাসের উপর থেকে কেটে গরুকে খাইয়েছিলাম। তো এখন এগুলো গোড়া থেকে কেটে দিতে হবে, না হলে ঘাসগুলো ভালো হবে না, নষ্ট হয়ে যাবে। আর বেশ কিছু জায়গায় ঘাস মরে গেছে, সেখানে নতুন করে লাগাতে হবে। এই ক্ষেতটা একদম আমার ঘরের সাথে বলা চলে, এজন্য ক্ষেতের যে কাজকর্মগুলো থাকে আলহামদুলিল্লাহ সেগুলো আমি করতে পারি। আর কিছু নতুন ঘাস গজিয়েছে, এগুলো আবার নতুন করে লাগিয়ে দিচ্ছি। প্রতিদিন ঘাস নিচ্ছি আর প্রতিদিন কিছুটা জায়গা পরিষ্কার করে নিচ্ছি, তো এতে করে আমার জন্য সহজ হয়ে যায়। নিজের কাজ যদি নিজে করতে পারি, লোক দিয়ে করাবো কেন? সংসারে যদি ভালোবাসা থাকে, সংসারে সব কাজই কিন্তু করা সম্ভব। তো আলহামদুলিল্লাহ পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা আমাকে সুখী রেখেছে। তো মাঝে মাঝে একটু কষ্ট হয় যখন আমি শারীরিকভাবে অসুস্থ হয়ে যাই, তবু বলি আলহামদুলিল্লাহ অনেকের তুলনায় আজও অনেক বেশি ভালো আছি। আমার সংসার, আমার সুখ, আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে ভালো আছি। তো কিছুটা ঘাস পরিষ্কার করে নিয়ে ঘাস লাগালাম, এবার গরুর জন্য কিছু ঘাস নেব। এতে করে আমার জায়গাটাও পরিষ্কার হয়ে গেল, আবার গরুর জন্য ঘাসটাও হয়ে গেল। আর বন্ধুরা, আমি মনে করি সংসারের কোনো কাজই কিন্তু ছোট না। ভালোবেসে সংসারে সব কাজ করতে পারলে সেই সংসারে কখনোই সুখের অভাব হয় না, যেটা আমি প্রত্যেকটা সময় অনুভব করতে পারি। আমার যেহেতু দুধের গাভী, তো ঘাসটা আমার অনেক প্রয়োজন, এজন্য ঘাস খেতে সব সময় একটু যত্ন নিতে হয়। 10 মাস হয়ে গেছে গাভীর বাচ্চা হয়েছে, আলহামদুলিল্লাহ এখনও 6 কেজি করে দুধ দেয়। তো গরুর ঘাস হয়ে গেছে আজকের মতো, তো এক সাইডে রেখে দিয়ে এবার ঘাস খেতে আরেকটু কাজ করে নেব, সেটাও তোমাদের মাঝে শেয়ার করছি। তো এখানে 20 কেজি সার নিয়েছি, ঘাসের মধ্যে দিতে হবে। এখন তো শীত, এজন্য মাটি একেবারে শুষ্ক হয়ে গেছে, ঘাস বাড়তেই চাচ্ছে না। তো এজন্য কিছুদিন পরে পরে সার দিতে হয়। তো একসঙ্গে পুরো খেতে দেয়া লাগে না, দেখা গেছে 7 দিন 10 দিন গরুর জন্য যে ঘাস নেই সেই জায়গাটুকুতেই সারটা দিয়ে দিয়ে আবার নতুন করে কাটবো, আবার সারটা দেব। তো এটা আসলে একদিনের কাজ না, এজন্য লোক দিয়ে কখনো করাই না, তো আমি নিজেই করি। নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটি দেখে থাকো, যদি একটু হলে ভালো লেগে থাকে, চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি অন করে নেবে। আমি যখন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। এই কাজটা যে সকল বন্ধুরা করে প্রতিনিয়ত ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে যেতে সাহায্য করতেছো,
সকল বন্ধুদের জন্য মন থেকে দোয়ার ভালোবাসা রইল। আশা করছি এভাবে সবসময় আমার পাশে থাকবে, ভালোবাসা দেবে। ইনশাল্লাহ আমিও আছি তোমাদের সবার পাশে। আর আজকের ওয়েদারটা একদমই ঠান্ডা ছিল, রোদ একদমই ছিল না। এখন হচ্ছে 3টা বাজে। মনে হচ্ছে কুয়াশায় ঢাকা চারদিকে। তো সার দিয়ে চলে এসেছি ঘাস নিয়ে বাড়িতে, গরুকে এখন ঘাস দিয়ে দেব। এদিকে ছেলে মেয়েরা বায়না ধরছিল চিকেন চাপ আর হচ্ছে নান রুটি খাবে, তো ওদেরকে টাকা দিয়ে আমি খেতে গিয়েছিলাম। তো হচ্ছে 2 মেয়ে ছেলে স্ট্যান্ডে থেকে নিয়ে এসেছে, এগুলো এখন হচ্ছে পরিবেশন করে নেব। আমার আজকের ব্লগ ভিডিওটি তোমাদের কার কাছে কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই জানাবে। ভিডিও কিংবা ভয়েসের মাঝে কোথাও ভুল হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবে। আমি মনে করি প্রত্যেকটা বন্ধু আমার পরিবারের এক একটা করে সদস্য, এর জন্য হচ্ছে তোমাদের মাঝে সব কিছু শেয়ার করার চেষ্টা করি। সংসার সন্তান সব কিছু সামলে বন্ধুরা ইউটিউবে কাজ করি। এখানে কাজ করা কিন্তু অতটা সহজ না, আমরা যারা গৃহিণী আছি। তবু আলহামদুলিল্লাহ তোমাদের ভালোবাসা পেয়ে অনেক দূর এগিয়ে এসেছি। তো আশা করছি আমার সকল বন্ধুরা এভাবে সবসময় পাশে থাকবে, ভালোবাসা দেবে। তো আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে, কথা হচ্ছে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমার সকল বন্ধুদেরকে অনেক বেশি ভালো রাখুক, সুস্থ রাখুক, সকলের শুভ কামনা করে বিদায় নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবে, আমি যেন সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি, নতুন নতুন ভিডিও নিয়ে যেন তোমাদের মাঝে চলে আসতে পারি। সবাইকে আল্লাহ হাফেজ।